হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো তোমরা অনেকে রিলস ভিডিও দেখেছো, বাট ব্লগ ভিডিও একটাও আমার করা হয়নি। কেননা একটু বিজি ছিলাম কয়েকদিন, সেই জন্য করিনি। তো ভাবলাম কি আস্তে আস্তে ব্লগ ভিডিওর দিকেও একটু যাওয়া যাক, সবসময় রিলস ভিডিও করলে তো আর হবে না না। তো সেই জন্য ভাবতে ভাবতে করেই ফেললাম ব্লগ ভিডিও। তো তোমরা দেখো, দেখলে যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বান্ধবীর ভাইয়ের রিসেপশন পার্টিতে। তো সেই জন্য একটু মেকআপ টেকআপ করে নিচ্ছি আর কি। তো এখানে আমি মেকআপ করে নিয়েছিলাম। তারপর মেয়েকে একটু মেকআপ করানোর জন্য ওই লেহেঙ্গার ব্লাউজটা পরিয়েই বসিয়ে দিলাম আর কি। তো লেহেঙ্গার ব্লাউজ পরে মেকআপ করা স্টার্ট করে দিয়েছে। তো মেকআপ করতে করতে আধা মেকআপ হয়ে যাওয়ার পরে লাইনার পরেছে, তারপর লাইনারটা আবার ঘেটেও গিয়েছে, তারপরে লাইনারটা মুছে দিয়েছে, দিয়ে শ্যাডো লাগিয়ে দিয়েছে। ওর মুখের চেহারাটা একদমই খারাপ হয়ে গেছে, মানে খুবই খুবই রেগে গেছে, ওর মনটা খারাপ হয়ে গেছে। দেখো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ, বক বক করছে, বক 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 করে যাচ্ছে, কেন আমার আইলাইনারটা তুলে দিলে, আমি পরবো, মাম্মাম পরেছে আমিও পরবো। যাই হোক, তো তারপর বলছে আমাকে লিপস্টিক পরিয়ে দাও, তারপর লিপস্টিক পরিয়ে দিল, তারপর লিপস্টিক পরানোর পর লাস্টে আইব্রো ড্র করলো। মেকআপ করানোর সময় আমরা এরকম বয়সে আমরা মেকআপ কি একটা লুজ পাউডারও, মানে একটা পন্স পাউডারও মাখিনি এরকম সময়। আর এখনকার বাচ্চারা দেখো ডিজিটাল বাচ্চা। তো যাই হোক, মেকআপ টেকআপ সব কমপ্লিট হয়ে গেছে, এখন হাসিটা দেখো। তো এটা হচ্ছে মামের ফাইনাল লুক, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এখন আমরা যাওয়ার জন্য রেডি হয়েছে। রাত কিন্তু অনেকটা হয়ে গেছে। মনার পাপা কিন্তু বাড়িতে ছিল না, মনার পাপাকেও ইনভাইট করেছিল, বাট উনি একটু কাজের জন্য বাইরে ছিল, সেই জন্য উনি যেতে পারেনি। তো কোনো ব্যাপার না, আমাদেরকে যাওয়ার জন্য বলেছিল, পারমিশন নিয়ে কিন্তু যাচ্ছি, ঠিক আছে? কেউ আবার বলো না যে বিয়েতে যাচ্ছ বরকে নিয়ে যাওনি, একা একাই চলে যাচ্ছ, এরকম কোনো ব্যাপার না আমাদের মধ্যে। আমরা এখানে 3 বান্ধবী মিলে যাচ্ছি, আর হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ কাছাকাছি ছিল বিয়েটা, সেই জন্য। দেখো, আর এখানে একটু দেওরকে ডেকে নিয়েছিলাম, কেননা বোরখা পরে আর মেয়েকে নিয়ে হাঁটতে পারবো না, সেই জন্য আর কি। চলো तो अभी कितना आफरीन किधर है? आफरीन मैं आ गई। लोग दिखाओ पूरा। यस মানে আফরিন আন্টির পাশে বসো। এরপর পুরো হলটার একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তার মাঝখানে চলে এসেছিল আরেক বান্ধবী, তো সেই জন্য আমরা ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়েছি, আর যিনি ফটো তুলে দিয়েছিলেন তিনি আমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছে, তারপর কিন্তু একটা ফটোও তুলে দিয়েছিল। তো এখানে আমরা চলে আসলাম বর বউয়ের ছবি তোলার জন্য, বাংলাতে যেটা বলে আর কি। তো ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? আর ওদেরকে কেমন মানিয়েছে সেটাও কিন্তু জানাবে, হ্যাঁ। তো যাই হোক, এখানে আমরা বসে পড়েছি, আর এখন আমাদেরকে জুস দেওয়ার জন্য চলে এসেছে। তো জুস খেতে খেতে সাইবাকে বলছি যাও একটু ভিডিও বানিয়ে দাও। তো সাইবা আমার ফোনটা নিয়ে চলে গেল ভিডিও বানানোর জন্য। আর সাইবা হচ্ছে হোয়াইট কালারের ড্রেস পরে, যে বান্ধবীটা ছিল না ওই বান্ধবীটার মেয়ে। क्या बोलते हैं वीडियो बनाना है? अरे माँ यूट्यूब पे डालना है ना? यस मामा मामी बोलो कुछ, कुछ बोलो। तुम कौन हो? मैं साइबा। और तुम कौन हो? तुम्हारा नाम क्या है? साइबा असलम खान। नाम क्या है? भूल गए। ए बेटू, ये इसका कैमरामैन बन के आई हूँ मैं, इसका कैमरामैन बन के आई हूँ मैं। चलो चल
चल मत चल 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 बेटे चल चल मैं कैमरा मैन हूँ चल 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 मैं तेरा कैमरा मैन आई हूँ मेरा कैमरामैन कैसा हो आप सब लोग बताओ। आ जाओ नीचे आ जाओ नीचे आ जा খোলো খোলো ওইভাবে না এইভাবে উঁচু করো ये आस्ते आस्ते फातिमा उसको पकड़ लो आजा यार तो तेरे अम्मी ने पर्स भी दिए सभी मेरी हैं आओ मना आशो चलो 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 এখন আমরা পানিপুরি খাওয়ার জন্য পানিপুরি স্টলে চলে এসেছি পানিপুরি আই মিন ফুচকা যেটা বাংলাতে বলে আর কি ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি তো আমি ফুচকা খেয়ে নিয়েছি আর আমি ফুচকা খাওয়ার ভিডিওটা আর করিনি তো আমার মেয়ে এখানে বলছিল যে শুকনো ফুচকা খাবে তো সেজন্য ওকে কিছুটা শুকনো ফুচকা দিয়েছি তো দেখো স্মার্টলি চলে গেল ফুচকাগুলোকে নিয়ে তখন তো পুরো হলটার ভিডিও করা হয়নি মাঝখানে বান্ধবীরা সব চলে এসেছিল তো তাদেরকে ফটো তুলছিলাম আমি নিজে একটু ফটো তুলছিলাম তো সে কারণে এখন পুরো হলটার ভিডিও করে একটু দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু অত ভালো ক্যামেরাম্যান নই যে সুন্দর মতো ক্যামেরা করতে পারবো যতটুকু পারি ততটুকুই আর কি দেখো কেমন লাগলো ये रिया डार्लिंग आ गई एंट्री चलो 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 आस्ते पड़ जाबा ये नो चलो ना सलाम तो जा साहिबा के बाजू में खड़ी हो जा साहिबा इसको लो जाओ जाओ भूल गए हो साहिबा को बस बस अब मत खेलो आओ इधर बैठ जाओ আর হ্যাঁ এখানে কিন্তু সবাই আমার মাম্মামকে মোনা বলেই ডাকে কেন জানো আমি ডাকি তার জন্য আর ওদেরকে আমি অনেকবারই বলেছি যে ওর নাম কিন্তু মোনা না ওর নাম কিন্তু আছে তো ওরা বললো যে এই নামটা রাখতে আমাদের খুবই ভালো লাগে তো সেই জন্য ওরা এই নামটাই ডাকে মানে মনা বলেই ডাকে তো মনা নামটা কিন্তু খুব একটা খারাপ না মনাও একটা নাম তাই না তো যাই হোক আমার তো শুনতে খুবই ভালো লাগে এরপর চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য টেবিলে তো টেবিলে আসার পরে এখানে খাবারের কিছু আইটেম দিয়ে দিল মানে চিকেন ললিপপ চিকেন চপ এইসবই দিয়েছিল তো তার সাথে ছিল ধনিয়া পাতার চাটনি আর চিকেন কষা আর পরোটা ছিল তো চিকেন কষা পরোটা খাওয়ার পর জিরা রাইস আর মাটন আর বিফ ছিল তো আমি তো মাটন খাই না তো সেই জন্য আমি বিফ খেয়েছিলাম আর খাবারগুলো খুবই টেস্টি ছিল খুবই ভালো লেগেছিল খেতে জাস্ট অপূর্ব লেগেছিল তো যাই হোক এখানে মাম্মাম দৌড়াদৌড়ি করছে আর ওকে তো একদমই হাতে পাওয়া যাচ্ছে না ওর একটা ভালো ফটো আমার তোলা হয়নি খুবই দৌড়াদৌড়ি করছিল খুবই এক্সাইটেড ছিল আর কি আর যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি দেখো বাইরে বেরোনোর সময় একটা ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ